আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বৃহত্তর উত্তরার সর্বোচ্চ ওলামা ইমাম পরিষদ, এর বিকল্প আমরা কোনো চিন্তা করি না। কথা কি বলেন? জোরে বলেন। আমরা অবশ্যই চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা অব্যাহত, ভবিষ্যতেও চেষ্টা অব্যাহত থাকবে যারা এর বাহিরে আছে তাদেরকে আমাদের সাথে জড়িয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। এটা বিস্তারিত আপনারা সবাই জানেন অতীতের ঘটনা। বাকি আমি নিজের আশ্বাক্ষী, যিনারা বিভিন্ন অভিযোগ দিচ্ছেন, যারা ফ্যাসিস্ট সরকারের আমলে দুই একজন জেল খেটেছেন, এই সর্বোচ্চ ওলামা পরিষদের যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের উত্তরার মধ্যে দুইটা শক্তিশালী প্ল্যাটফর্ম আছে। একটা প্ল্যাটফর্ম হলো সর্বোচ্চ ওলামা ইমাম পরিষদ, যেটা আমরা ইদানিং করেছি এই ফ্যাসিস্ট সরকারের পরবর্তীতে আমরা এটা করার সুযোগ পেয়েছি। এর আগে আমরা এভাবে বসার বা করার সুযোগ পাই নাই। আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড। আমরা সেই উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ডের মাধ্যমে আমাদের উত্তরার ঐক্যবদ্ধতা আমরা দীর্ঘদিন যাবৎ ধরে রেখেছি এবং সেই শিক্ষা বোর্ডের মাধ্যমে যে যখন বিপদগ্রস্ত হয়েছে, আমরা এই ব্যানারে না পারলেও আমরা শিক্ষা বোর্ডের সেই ব্যানারে ঐক্যবদ্ধভাবে আমরা সহযোগিতা করেছি। তাদের আর্থিক সহযোগিতা দরকার করেছি, তাদেরকে যেভাবে হোক জেল থেকে বের করার জন্য তদবির করার দরকার করেছি। আমাদের কেফায়েতুল্লাহ আজহারী সাহেব এক রাত্রেই কতজনকে বের করেছিলেন? 70 জনকে এক রাত্রেই ফ্যাসিস্টদের সেই থেকে আমরা বন্দিশালা থেকে বের করে আনতে সক্ষম হয়েছি। এজন্য দীর্ঘদিন যাবৎ এই উত্তরার মধ্যে উলামায়ে কেরামের যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, আলহামদুলিল্লাহ এটা এখন একটা সাংগঠনিক রূপ নিয়েছে, সর্বোচ্চ ওলামা ইমাম পরিষদ। এই পরিষদের বাইরে আমি আবারও বলছি যে আমরা বিকল্প আর কোনো চিন্তা করি না। ইনশাআল্লাহ এই পরিষদের মাধ্যমে উত্তরার সব সমস্যার সমাধান হবে। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমি আরেকটা কথা বলে কথা শেষ করছি। আমাদের করণীয় কি? আমাদের করণীয় 4টা কাজ, যে 4 কাজ দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে, আম্বিয়ায়ে কেরামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নম্বর আমাদের করণীয় দাওয়াতের কাজ, এটা আমাদের করণীয়, আমাদের জিম্মাদারি। 2 নম্বর তালিম, সঠিক দ্বীনের তালিম, এটা আমাদের জিম্মাদারি। 3 নম্বর আত্মশুদ্ধি, তাজকিয়ে নফস, এটা আমাদের জিম্মাদারি। 4 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাও আমাদের জিম্মাদারি। আমরা আমাদের ধারাবাহিক জিম্মাদারিগুলো আদায় করে যাব। আমরা দাওয়াতের ময়দানেও আমাদের অগ্রণী ভূমিকা থাকবে। দাওয়াতের ময়দানে যেন কোনো বাতিল না ঢুকতে পারে, এই জন্য জিহাদের ঢাল, জিহাদ ফি সাবিলিল্লাহ ঢাল আমাদের সামনে থাকবে। ঠিক তদ্রূপভাবে তালিমের হালকার মধ্যে আমাদের জিম্মাদারি আমরা পুরোপুরি আদায় করব। সেই তালিমের হালকার মধ্যেও কোনো বাতিল যেন মাথা ঢুকাইতে না পারে, সেই জন্য জিহাদের ঢাল আমাদের সামনে থাকবে। 3 নম্বর আমাদের তাজকিয়ে নফস, আত্মশুদ্ধির জন্য আমাদের যা করার দরকার তা করব। সেই ক্ষেত্রে জিহাদ ফি সাবিলিল্লাহ ঢাল আমাদের সামনে থাকবে। আমরা সকলে বলি মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, কায়েদে মিল্লাতের আগমন, কায়েদে মিল্লাতের আগমন, নারে তাকবীর। আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা দেখছি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বর্তমান সময়ের কায়েদে মিল্লাত, আমাদের সকলের প্রাণ পুরুষ মধুপুরের পিসে হুজুর দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ হযরতকে নেক হায়াত দান করে, দীর্ঘ হায়াত দান করে, যে বলেন আমিন। আমার কথা শেষ হযরত চলে আসছে। 3 নম্বর আমার একটা ঘোষণা শুধু আপনাদের সামনে, যেহেতু সব নিয়ে আমাদের চলতে হবে, যেহেতু হুজুরের ঘোষণাটা আমি দিলে তো সুন্দর হইব না, এটা তো সবার কানে কানে চলে গেছে। 15ই নভেম্বর আমাদের খতমে নবুয়ত মহাসম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন বাংলাদেশে। এটা আমাদের ঈমান আকীদা সংরক্ষণের সংগঠন এটা, এবং এটা না হলে আমাদের ঈমান আকীদা কারোরই টিকবে না। এজন্য আমাদের সকলের দায়িত্ব এই তারিখটা মনে রাখা, প্রচার করা, কাজ করা। এটা ইনশাআল্লাহ হুজুরের জবানেই বলবে। আমাদের বিশ্ব ইজতেমা জানুয়ারির 2, 3, 4 এবং 8, 9, 10 এই বিশ্ব ইজতেমার তারিখ আমরা মনে রাখবো, সেটাকে সামনে নিয়ে কাজ করব। 6 ডিসেম্বর আমাদের দাওয়াতুল হকের প্রোগ্রাম যাত্রাবাড়ি মাদ্রাসায়, দাওয়াতুল হকের শনিবার দিন, সেটাও আমরা মনে রাখবো। এই দিনই সবগুলা কাজের মধ্যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ভূমিকা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।